মাতবর সাহেব একটা হক বিচার করিয়া দিবাই। এই যে ছেলেটা খারো হয়েছে আনহেরে ন আমার মাইয়াডারে জোর করিয়া টানিয়া ছেঁচড়াইয়া আনিয়া দর্শন করছে, কিন্তু আমার মাইয়ারে এই গরিব ছেলের কাছে বিয়া দিতাম না। মাতবর সাহেব এই বিচারটা করিয়া দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, আমি সুষ্ঠু বিচার করতেছি। আচ্ছা, তোমাকে কি এই ছেলে কি দর্শন করছে? হ্যাঁ, এই ছেলে আমারে জোর করে ধরে নিয়ে গেছে। তুমি কি সত্যি কথা বলতেছো? হ্যাঁ, আমি সত্য কথা বলতেছি। এই ছেলে, তুমি কি এই মেয়েকে দর্শন করছো? কথা বলো না কে? ঠাডায় কিন্তু চর দিব একটা বেড়া। এই বেড়া কথা কস না কে? কি জিগাইতেছি? তাকায় রইছে, একটা থাপ্পড় দেবো কিন্তু বেড়া ফাজিল। আমি একটা কথা কইতাম মাদবর সাহেব। আচ্ছা বলো। কথাটা হইল গা, এই যে মেয়েটা এই কাকার আর এই ছেলেটা এই মেয়েটারা জোর করে দর্শন করছে, এই তো বিচার আজকে। হ্যাঁ আচ্ছা, আমি এটার বিস্তারিত সব জানি। এই যে ছেলেটা এই মেয়েটারা জোর করে দর্শন করছে, এটার আমি একটা বাস্তব প্রমাণ। হ্যাঁ, যে সময় এই ছেড়া এই ছেলেটারা জোর করে দৌড়ে লয়ে যাইতেছে, এই মেয়েটা বাঁচার লাগিয়া এরম জোরে এর কানের গুড়িতে একটা চিৎকার মারছে, লগে লগে ছেলেটার কানের পর্দা একবার ফাইটে গেছে। এরপরে তার এই ছেড়া কানে শুনে না। না, সব মিথ্যা কথা, আমি কোনো চিৎকার দেই নাই। এই তুমি চুপ থাকো। তারপর আর কোনো ঘটনা কি তুমি জানো ভাই? তুমি চিৎকার দিছো না? না, আমি চিৎকার এই মিথ্যা কথা কই না, তুমি চিৎকার দিছো। না, আমি চিৎকার দেই নাই। তোমার চিৎকারের ঠেলা এই ছেড়ার কান পারছে। মিথ্যা কথা, আমি কোনো চিৎকার দেই নাই। তার মানে এই ছেড়া যে বেলা এই ছেড়ে জোর করে ধরে লয়ে যাইতেছেন, হ্যাঁ কোনো চিৎকার দিছে না। তার মানে কি? তার সম্মতি ছিল। তা না, আমি একটা কথা কই, এই চাচা এই ছেড়াটাই বিয়া দিত না একটা মাত্র কারণ হলো গা, এই ছেড়া গরিব। এই মেয়ে আর এই ছেলে দুইজনে ভালোবাসতো, কথা বুঝছেন? তারা দুইজনের সম্মতিক্রমে তারা বিয়া করছে, কিন্তু সারা গরিব দেখা এই যে এবার সম্মতি নেই। আপনি বিষয়টা বুঝবার পারছেন? বুঝতে পারছি বুঝতে পারছি। সব দোষ তো এই মুরব্বীর। অবশ্যই মুরব্বীর দোষ। এই মিয়া ফাজিল, আপনি এরা দুইজন সম্পর্ক প্রেম করে বিবাহ করছে, তারা সংসার করবে, আপনার সমস্যা কি? আর এই ছেলে কি গরিব দেখে কি আপনার সমস্যা কি হয়েছে? গরিব মানুষ সংসার করে না? না, গরিবের বাচ্চার কাছে বিয়া দিতাম না, 3 বেলা মার খা। আচ্ছা, গরিবের বাচ্চাটা বিয়া দিলে দিব, না দিলে নাই, কিন্তু এই সারার তো শাস্তি দেন যেত না, কারণ সারা নিরপরাধ, সের সম্মতি আছেন। আমার হিসাবে তাদের কোনো অপরাধ নাই, তারা সংসার করবে। আমি বিচার করবো মুরব্বী চাচার। আপনি যে বিচার করবেন, এলাকার মানুষ তো তাই মানতে রাজি। হ্যাঁ, এটাই কথা। এই যান, আমরা যান। এই তোমরা দুজনে হাত ধরো, ঠিক আছে? তোমরা সংসার করবে আজ থেকে। আর মুরব্বী, একটা কথা বইলা দিতেছি, গরিব আর বড় লোক এটা দেখে কিন্তু প্রেম ভালোবাসা হয় না। এটা কিন্তু আপনার মুরব্বী মানুষ, হয়তো বা বয়স আপনার চেয়ে আমার কম, কিন্তু আমি মাতবর, এটা কিন্তু মাথায় রাখেন। আর একটা কথা কইতে মাদবর সাহেব, বলেন। বর্তমানে সেরা আর সেরি পয়লা প্রেম করে, প্রেম করার পরে সেরা আর সেরি যা ভাগ্যা দেওয়ার পরে সেরার বাপ্তায় গরিব, সেরির বাপ্তায় ধনী। তখন সেরির বাপে কেরে সেরা সেরি যে নই ফলাই গেছে হেনতে খুঁজিয়া ধরে আনার পরে সেরি বাপমার কথায় যা গল্যা হের পরে সেরার বিরুদ্ধে দর্শন মামলা। এটা কিন্তু বর্তমান সমাজে অ্যাভেলেবেল হইতেছে, যেটা আজকে এই ঘটনাটা। রাইট, একদম সুন্দর কথা কইছো তুমি। সুন্দর কথা কইছি। হ্যাঁ, এই যাও যান। আর তোমরা কিন্তু ভালোভাবে থাকো দুইজন। যাও 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 যাও। তাহলে তুমি যাও। হ্যাঁ, একটা কথা আছে মাদবর সাহেব। আবার কি কথা? আপনার লগে তো একটা বড় খাটো অন্যায় করে আলছি, একটা মিছা কথা কইলছি আপনার লগে। মিছা কথা কোনটা? সেটা আসলে হাত কালা না, তাইলে মানে সত্য কথাটা বাইর করে আনবার লাগিয়া এরকম একটা মিথ্যা নাটক সাজাইছি, নাহলে তুই সত্যটা বাড়িল না হলে। আচ্ছা আচ্ছা, যাক, খুব ভালো লাগছে। আচ্ছা, বিচার তো সুন্দর হয়েছে নাকি? জি জি, আমি খুশি। সংসার করুক। আর ওর বাপ খুব খারাপ মানুষ, মুরব্বী না, বর্তমানে তো এই মুরব্বী না, সব গার্জেন এই কাম করতে সেরি জায়গা সারা লগে ভাগ্যা পরে মনে করুন যে সেরির আইন না দিয়ে দর্শন মামলা। আচ্ছা, আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।